জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বোলপুরের আদিবাসী অধ্যুষিত রূপপুর গ্রামে। হরিরামপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে চলে বোমাবাজি। ঘটনায় নাম জড়িয়েছে স্থানীয় এক তৃণমূল নেতার, যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করেছেন কাজী নুরুল হুদা। রূপপুর গ্রামের এই 22 বিঘা জমিকে কেন্দ্র করেই বিতর্ক। আদিবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে ওই জমি চাষ করার সুবাদে জমির মালিকানা তাদের। বাসিন্দাদের অভিযোগ, বারবার জমি দখলের চেষ্টা চালিয়েছে গ্রামের কিছু মাতব্বর। কখনো জমিতে বিষ ছড়িয়ে ফসল নষ্ট করে দেওয়ার ঘটনা, তো কখনো জোর করে জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা। প্রতিবারই নাম জড়ায় স্থানীয় কিছু তৃণমূল নেতাকর্মীর। তারপরেও বিতর্কিত জমিতে চাষের কাজ চালিয়ে গিয়েছেন আদিবাসীরা। বুধবার ফের ওই গ্রামে হামলা চালায় দুষ্কৃতীরা। বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শান্তিনিকেতন থানা থেকে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। এবারের ঘটনায় নাম জড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতা কাজী নুরুল হুদার। তার নির্দেশে জমি দখলের জন্য এই হামলা বলে অভিযোগ বাসিন্দাদের। ওই তো আমাদের ধানের মুড়োগুলো ভেঙে দিয়েছে, আমার বাড়ি ভেঙে দিয়েছে, ঘরে ঢুকে সব কিছু ইয়ে করেছে, ফেলে দিয়েছে। আমাদের তো সব ভেঙে চুরমার করে দিয়েছে। এবার আমাদের জমিতে চাষ করতে নামতে দিচ্ছে না, অথচ ঘরগুলো ভাঙচুর করতে লেগেছে। এবার তৃণমূল পার্টি থেকে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন কাজী নুরুল হুদা। তৃণমূল পার্টির পক্ষ থেকে কোনো ফ্ল্যাগ নিয়ে বা কোনো রকম তৃণমূল পক্ষ থেকে আমাদের কোনো জমি দখলের কোনো নির্দেশ নাই এবং কোনো জমি দখলে আমরা যাব না। ক্লাস চলাকালীন বোমাবাজির ঘটনায় পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়ায়। বন্ধ করে দেওয়া হয় হরিরামপুর প্রাথমিক বিদ্যালয়। ঘটনার জেরে গ্রামে চাপা উত্তেজনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। সিউড়ি সংশোধনাগারে দুদল বন্দীর মধ্যে সংঘর্ষ, আর সেই ফাঁকে পালানোর চেষ্টা করল দুই বন্দী। বাধা দিতে গিয়ে জখম হলেন এক কারারক্ষী এবং সংশোধনাগারের এক ওয়েলফেয়ার অফিসার। দুজনকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিউড়ি সংশোধনাগারে খাওয়ার মান নিয়ে বন্দীদের মধ্যে অসন্তোষ দীর্ঘদিনের। বুধবার সকালে এই নিয়ে দুদল বন্দীর মধ্যে শুরু হয় বচসা। গন্ডগোলে জড়িয়ে পড়ে নানুর মামলায় অভিযুক্তরাও। দুপক্ষের সংঘর্ষ থামাতে ছুটে যান কারারক্ষীরা। সেই সুযোগে দুই বন্দী পালানোর চেষ্টা করে। জেলের পাঁচিল টপকানোর সময় তাদের বাধা দেয় নিরাপত্তারক্ষীরা। কারারক্ষী বাহিনীকে লক্ষ্য করে ইট ছোড়ে দুই বন্দী। জখম হন ওয়েলফেয়ার অফিসার সহ এক নিরাপত্তারক্ষী। তাদের সিউড়ি হাসপাতালে ভর্তি করা হয়। শেষ পর্যন্ত দুজনকে ধরে ফেলেন কারারক্ষীরা। এদিকে সংঘর্ষের খবর পেয়ে সংশোধনাগারে যায় পুলিশ বাহিনী। ততক্ষণে গন্ডগোল অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। আহত অন্যান্য কারারক্ষীদের জেলের মধ্যেই প্রাথমিক চিকিৎসা করা হয়। পরিস্থিতি খতিয়ে দেখতে সিউড়ি কারাগারে যান ডিআইজি কারা বিপ্লব দাস। কথা বলেন জেল সুপারের সঙ্গে। আসামির মধ্যে গন্ডগোল হয়েছিল, ছোটখাটো গন্ডগোল, এমন কিছু না, মেটানো হয়ে গেছে, সব কিছু ঠিক আছে, সবাই ক্ষমা চেয়ে নিয়েছে। আর ভুল হবে না এরকম কোনো নিরাপত্তা ঠিক আছে, আমি দেখে নিয়েছি। কোনো দিন একটা ছোট ঘটনা দিয়ে কখনো নিরাপত্তা বিচার করা সম্ভব হয় না। পালানোর জন্যই কি জেলের মধ্যে দুই বন্দীর ইচ্ছে করে গন্ডগোল, নাকি সত্যি কারাগারের অব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ আবাসিকরা? তা জানতে বন্দীদের সঙ্গে কথা বলেন জেল সুপার। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।